حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله نور محمد صلى الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর সেলাই পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু সুবহানাল্লাহ শব্দটা এত বেশি দামি রে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছে এটা হলো জান্নাতীদের জন্য জান্নাতি ফল। মানুষ দেখবেন খাবার খাওয়ার পরে বন্ধু খাবার কয় রকম প্রতিদিন মানুষগুলো এত বোকা, প্রতিদিন সে তার দেহের খোরাক দিচ্ছে রে, তার এই বডির খাবার সে প্রতিনিয়ত দিচ্ছে, কিন্তু আত্মার খোরাক সে দেয় না। ঠিক কিনা বলে? খাবার খাইলে যেমন বন্ধু পেটের খিদা মিটে যায়, যায় কি যায় না? শারীরিক এনার্জি বৃদ্ধি পায় পেটের খাবার পাইলে, ঠিক তেমনি ভাবে যখন সুবহানাল্লাহ বলবেন মাওলার জিকির শুরু করবেন তখন আপনার আত্মার খোরাক মিলে যাবে। জিকির করার পরে যিনি মনে করবে যে আমার আত্মার মধ্যে প্রশান্তি মিলেছে, আপনি মনে করতে পারেন আপনি জান্নাতি ফল খেয়ে নিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নমুনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নমুনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, হাত উঠাইছিলাম, মনে আসেনি? কার কার কাছে ভালো লাগছে? সবার কাছে হাতটা নামান। বলে হুজুর ভালো লাগার কথা কেন প্রশ্ন করলেন, কেন জানতে চাইলেন? আমার নবী বললেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতি ফলটা কি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ হইছো? রাগ করছো? থ্যাংক ইউ। বিবেকবান মানুষ কখনো রাগ করে? সবসময় আমার বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে ট্রেনিং নিতে হবে। জিকিরের ট্রেনিং। কিসের ট্রেনিং? জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করা। বাংলাতে বলা হয় স্মরণ। যেমন নামাজ আমরা পড়ি, এটাও কিন্তু জিকির। কার? আল্লাহ। আরো জোরে বলেন। শুধু আল্লাহ নয়, রাসূলের জিকিরও আছে নামাজে। যে জিনিসটা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস, যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে বন্ধুরে আমার, আমি শুরুতে একটু আপনাদেরকে নিয়ে দরুদ সালাম পড়েছিলাম নবীজিকে ভালোবেসে। নবীজির কদমে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দরুদ পাঠাবার দরকার আছে না নাই? সালাম দেওয়ার দরকার আছে না নাই? বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পয়ালের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক ভাইদেরকে ডেকে ডেকে বলবো রে, আজকে চলে আসো না এই জান্নাতের বাগানে। কারণ জীবনটা হলো একটা এক্সাম। জীবন মানেই হলো একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? জীবনে আপনার
জীবনের সময় কখনো দুঃখ আঁকে এসে ধরা দিবে, কখনো সুখ এসে ধরা দিবে, কখনো মাঠে ভালো ফসল হবে, আবার কখনো ফসলটা নষ্ট হয়ে যাবে, কখনো আপনার ছেলে বিদেশ থেকে ভালো রেমিটেন্স পাঠাবে, আবার কোম্পানিতে ধস নামলে আবার এটা বন্ধ হয়ে যাবে। ওই সবগুলো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে যিনি আল্লাহ রাসূলের দেখানো পথ মতো চলতে পারবে, ওই ব্যক্তি হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। আর জোরে বলেন বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কট করে বলছি বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান গেয়েছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে বলেছে, আল্লাহ, আমার রাসূল বলেছে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। বন্ধুরে আমার, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে সূচনা করব, সব পাশাপাশি জিকির করতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুজনেরই স্মরণ করতে হবে। কারণ আল্লাহকে রাজি করতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, মদিনার নবী ছাড়া আল্লাহ রাজি করা যাবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বন্ধু, ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন ক্ষমা করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. পজিশন দেখছেন নি? কি মালিক হচ্ছেন কি? আর জোরে বলেন মালিক কি? আল্লাহ। আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দ লিখতে কয়টা হরফ লাগে? কয়টা? আলিফ লাম লাম হা কয়টা? চারটা। একটার উপরে নিচে কোনো নক্তা। নবীজির নাম মুবারক লিখতে লাগে মিম হা মিম দাল, চারটা লাগে, চারটার উপরে নিচে কোনো নক্তা। তাহলে এনে প্রেম আছে না নাই? মহব্বত আছে না নাই? ইজ্জত আছে না নাই? শান আছে না নাই? আজমত আছে না নাই? মৌজেজা আছে না নাই? এই জন্য আপনাকে কোনো কিছু আমরা যা পেয়েছি রাসূলের মাধ্যমেই তো পেয়েছি, আবার আল্লাহ যা গ্রহণ করবে রাসূলের মাধ্যমেই গ্রহণ করবে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার ফয়সালাটাও রাসূলের মাধ্যমেই হবে। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি আখির নবীর উম্মত হয়ে। আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় আমাদের সৌভাগ্য আর কিছু হতে পারে? ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকির
জিকিরকে স্মরণকে এত বেশি মর্যাদা দিয়েছেন। ও বন্ধু, সব কিছুর ঊর্ধ্বে জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমরাও জিকির করব। আমাদের প্রাণের নবী সেই আমাদেরকে ট্রেনিং দিয়েছেন কিভাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, আপনি আমাকে কি আমল করবে একটা আমল শিখিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলেছেন, তুমি মাওলার জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিসের দিকে ইঙ্গিত করেছে? জিকিরের দিকে। কোন দিকে? সুবহানাল্লাহ বললাম, একটু আগে তো বলেছি নামাজ এবং হজ জিকিরের জলসা এবং জুলুস। আমরা এই যে পড়েছি বলো হুজুর এগুলো করছে, এগুলো জিকির। সুবহানাল্লাহ বলছি, এটাও আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছে, এটাও আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আল্লাহর জিকির। আল্লাহু আকবার, এটাও আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছে, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করেছি, এটাও বন্ধু মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার যে বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করবে, আমাকে নিয়ে যেমন ভাববে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমনই। কোন বান্দা যখন একা একা জিকির করবে, আমি আল্লাহ তার জিকির একা একা করব। আমার কোন বান্দা যখন কোন জলসার মধ্যে বসে আমার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না হাদিস শরীফের কথা? আমার নবীজির কথার মধ্যে সন্দেহ আছে? যিনি সন্দেহ করবে তার ঈমান আছে? বন্ধুরে আমার, আপনারা একটু মনটা দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব জানাচ্ছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবেসে তার আগে তার দিকে 1 গজ পরিমাণ চলে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, এই পয়ালে গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারাও হৃদয় খুলে শোনো গো বন্ধু, কেউ যখন আল্লাহকে সন্ধানে জিকির করতে করতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিকে আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকি রে, আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি বান্দা যখন আমার দিকে হাঁটতে থাকে, আমি আমার বান্দার কাছে দৌড়ে চলে আসি। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই জিকির করনেওয়ালা ব্যক্তিগুলো হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। ইমানদারদের বন্ধু কে? আরো জোরে, আরো জোরে কন্যা কে? যারা জিকির করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের স্বয়ং বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছি, প্রাণ খুলে জিকির করো। আমার নবী বলে দিয়েছেন, জিকিরটা জবান দিয়েও করা যায় এবং কলব দিয়েও করা যায়, কিন্তু জবান এবং কলব দিয়ে এই দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা করে বলেন তো? সবার কাছে? এই হাত তোল, এই হাতগুলো সোজা করে ধর, সোজা করে, এই উঠা উঠা, এটি সব হাত, সবগুলো হাত, সবগুলো সোজা করে দেখান, সোজা করে একদম আমার মতো স্ট্রংলি, কারণ আজকে ফেরেশতারা কিন্তু 4-5 ঘেরাও করে রেখেছে। সুন্দর করে নেই। আল্লাহু আকবার, এই নারে রিসালাত কর, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। নারে তাকবীরের সাথে নারে রিসালাতও বলবা। আমি তোমাদেরকে বলি, এদিকে তাকাও, তোমরা ছোট মানুষ,
অনেক গবেষণা 2002 থেকে গবেষণা করতে করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? তুমি আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে বিশ্বাস করতে হলে রিসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি হবে 100% ঈমানদার। কি বুঝতে হবে? তুমি একটু আগে যে আয়াত তেলাওয়াতটা করছি তুমি বুঝো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ দেখাই দিছে কাকে? নবীজিকে। কাকে? আল্লাহ বলছে তোমরা আমাকে পাইতে হলে তোমরা আগে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? তাহলেই আমি তোমাদেরকে ভালো তোমাদের গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। বুঝতে হবে কিন্তু সম্মানিত উপস্থিতি, আমি জিকির নিয়ে আলোচনা করব, তার মাঝখানে আরেকটু বলি। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? এর মধ্যে সর্বপ্রথম আদম ও সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। তারপরে নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছে। কথা বলে না? নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? রক্ষা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বলেছেন, বন্ধুত্ব করেছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। ইসমাইল আল্লাহর জন্য নিজের জীবনকে পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত, তিনি স্যাক্রিফাইস করেছেন। ঠিক করে বলেন আর জোরে। ইসলামে নির্যাস হচ্ছে আপনার আমার প্রাণের নবী। আজকে যদি নবী না আসতো আপনি আমি হতাম না। নবী যদি না আসতো আমরা জান্নাত পেতাম না। নবী যদি না আসতো আমরা আজকে নামাজের মতো এত বড় মধুর জিকির আমরা পেতাম না। যা কিছু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহর হাবিবকে ঘিরেই করেছেন। আবার আমাদের কাছ থেকে যা নেবেন আল্লাহর হাবিবের মাধ্যমেই নেবেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা জিকির নিয়ে, আমি জিকির নিয়ে আলোচনা করব। এরপর আছে কি? দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। মুসা রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। মুসা বলেছে রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। আমি তোমাকে দেখে বুঝতে পারছি নিশ্চয়ই তুমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি দোয়া করি তুমি অনেক বড় হও। কিন্তু কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। মুসা দেখতে চায়, আল্লাহ না করে। আর আপনার আমার নবীকে আল্লাহ কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছি? আমি আমার হাবিবকে আমার সৃষ্টির সকল নিদর্শন দেখানোর জন্য আমরা বলি অডিট। রাসূলের সাথে যদি শব্দটা যায় না তারপরও বলি আমরা বাংলা ভাষায়, সাধারণ ভাষায় কি বলি? অডিটোরিয়াম। ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি কোনো জায়গায় থাকে? আল্লাহর কি হাত আছে, পা আছে? তাহলে আল্লাহ কেন আরশ বানাইলেন? একটু প্রশ্ন আসে না? আসেনি? আল্লাহ তো স্থান থেকে পবিত্র। আল্লাহ স্থান থেকে পবিত্র। যে মনে করবে, যদি তুমি মনে করো যে আল্লাহ কোনো কিছুর উপর, তাহলে আল্লাহ বহনকৃত। কি স্রষ্টা তো এরকম নয়। তুমি যদি মনে করো আল্লাহ কোনো কিছুর মধ্যে, তাহলে আল্লাহ সীমাবদ্ধ। আল্লাহ তো সীমাবদ্ধ নয়। কথা কি বুঝে আছে? তুমি যদি মনে করো আল্লাহ কিছু থেকে, তাহলে আল্লাহ হয় সৃষ্টি। কি হয় বুঝতে হবে। হাদিসে কুদসি খুলে দেখো, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি। হাবিব আমি আপনার মাধ্যমে আমি আমার প্রভুত্ব প্রকাশ করেছি। উই হ্যাভ নট সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা আল্লাহকে দেখিনি, আজও দেখিনি, ভবিষ্যতেও দেখবো না। তারপরে 100% বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। এই বিশ্বাসটার জায়গাটা তৈরি করেছে প্রাণের নবী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতকে যুক্ত রাখবা, আল্লাহ খুশি হবে। কি হবে? ওমর কি বলছে? নবী গো, আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল কয় ওমর এখনো মুমিন হতে পারোনি।
পরে যাইয়া কইতেছে নবী গো আমার জীবনটা চাইতে বেশি ভালোবাসি। তখন কইছে তুমি এতক্ষণ ইমানদার হইছো, কামেল হয়েছ, কি হয়েছ তোমরা বুঝো না। আমি আপনাদেরকে বলি, আমাদের প্রত্যেকটা বডির দিকে তাকাইয়ে দেখেন, সব জায়গায় দুইটা। কয়টা? আপনারা আলেম, আপনারা ওলামা, আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে জ্ঞানী গুণী বিবেচনাক্ষম ব্যক্তি। আপনারা একটু যখন কথা বললেন ওরা একটু উৎসাহিত হবে, আমি এটা প্রত্যাশা করব আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট কিতাব দেখার নজর দেওয়ার তৌফিক দিয়েছে। যেখানেই গিয়েছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কোথাও একলা নাই, আল্লাহ যেখানে পাশে আল্লাহর হাবিবকে স্থান দিয়েছেন। এটাকে আমরা প্রাউড ফিল করতে পারি না যে সেই সম্মানিত নবীর উম্মত আমরা হয়েছি? আমরা কি দামি না? আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, বিশেষ করে যুবক বা ইয়াং মেনদেরকে বলছি। আমার বাবারা যারা, দাদারা, তারা কিন্তু ঠিক আছে, এরা লেখাপড়া না জানলে ওরা কিন্তু নবী সম্পর্কে যে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, ওনারা কিন্তু এটা মানে 100% বুঝে। বর্তমান সমাজে কিছু ছেলেদেরকে কিছু মানুষ বিভিন্ন কথাবার্তা বলে রাসূলকে নিচু করতে চায়, কিন্তু রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তুলে নাই। তাহলে বুঝতে হবে নবীজি কখনোই কারো মতো হতে পারে না। নবীজি বেনজির বেমিসাল। আমার দিকে তাকান, আমাদের প্রত্যেকের বডির দিকে তাকান, আমাদের প্রত্যেকটা জায়গায় দেখবেন দুইটা দুইটা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? অমর খোদা এই এত হইল না। আরে ভাই এদিকে তাকান, এটা বাটপার। আমি এটার বাটপার হিসেবে বলি, অলওয়েজ সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারি হোক, বাটপারি হোক, লবণ যদি ঠিকঠাক হয়, বাবুর সিটা যদি ভালো হয়, সুদের হোক, ঘুষের হোক, যাই হোক, বর্ডার খালি ক্রসিং করবে, ঠিক না বেঠে? কিন্তু এটার আড়ালে আরেকটা আছে, আঞ্চলিক ভাষায় আমরা বাঙালি বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথাই তো বলা যেত। তাইলে জিহ্বা কয়টা? আরো জোরে, দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি জিহ্বা। আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমল, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহুকালে পরকালে, আসমান জমিন, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? জুয়ান বোরা, আছে না নাই? উঁচু নিচু, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা। আপনি একটা বার কি চিন্তা করেছেন? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা স্পট খুঁজে পাই, কিন্তু তিনটা তো কোথাও নাই। তার মানেটাকে, তার কারণটাকে আপনি যখন আপনার বিবেককে প্রশ্ন করবেন, পাগলের মতো খুঁজতে থাকবেন সমাধান। আমার আল্লাহ সমাধান দিয়েছে। আল্লাহ ডেকে ডেকে বলছে, আমার বান্দারা তোমরা কি বোকা হয়ে গেছো? তোমরা কি বোঝো না? তোমরা যদি না বোঝো, যারা বোঝে জানে যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও, তাদের সাথে থাকলে তোমরাও জ্ঞানী হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। মালিক জান্নাতে যে কি করব? আল্লাহ কয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ কয়, জান্নাতে আসলে তোমরা বসে বসে জান্নাতি খাবার খাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সমাধান খুঁজে পাও না, রাস্তা সোজা আছে, চলে যাও, আমার পাগলের কাছে সমাধান পেয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় দুইটা থাকার কারণ হলো রে, কালিমায়ে তাইয়্যিবার দিকে তাকায়া দেখেন, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, তিনটা নয়। কালেমার মধ্যে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আর একটা হলো সৃষ্টি। একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? ভালো লাগছে না? কার কার কাছে ভালো লাগছে? সবার কাছে হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কয়টা পাইলাম? কার কারণে? কালেমায়ে তাইয়্যিবার মাধ্যমে। না না না, আমি চা কফি টফি খাই না, 10 ঘন্টা ওয়াজ করতে পারবো, কিচ্ছু হবে না। মারহাবা করো। আমার ইতিহাস যারা আমার পাগল ভক্ত ওরা জানে, যদি 10 ঘন্টাও এখানে বসি, 1 কাপ চা লাগবে না, একটু পানিও লাগবে না। যত আলোচনা করব আমার আত্মায় তত প্রশান্তি আসবে, তত স্পিড বাড়বে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমি দেখছি নবীর প্রেমের মধ্যেই আল্লাহ। নবীর প্রেম নাই তো কিচ্ছু নাই, কি নাই? আরো জোরে বলেন। নবী কি ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু বেয়াদবি করবেন না। ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব উম্মতকে বলেছে, উম্মত যদি নবীকে কেউ গালি দেয়, বকা দেয়, শানে আঘাত করে, তোমরা তাকে হত্যা করে ফেলো, যেমন করেছিল ওমর। সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের সামনে আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাদেরকে বাইন্দা পিটাও, প্রহার করো। মিথ্যা বলছে নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, আর বলতে বলতে আমার জান্নাতে চলে আসো। আসলেই দেখবা আমি তোমাদের জন্য আমার পছন্দের খাবার জান্নাতি নিয়ামত বরাদ্দ করে রেখেছি। তবে নিজেকে আমরা যখন মনে করব আই এম জিরো, তখন কিন্তু হতে পারবো হিরো। আর যখন মনে করবো আই এম হিরো, একটু পরে দেখবো আসলে জিরো। ঠিক না? আরো জোরে বলেন। বন্ধু আমার দিকে নজর দেন, যারা জিকির করে এবং জিকির যারা করে না, জিকির যারা করে এবং জিকির যারা করে না, ওদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত। তার মানে জাকির যারা তারা হলো জিন্দা, আর গাফেল যারা তারা হলো মুর্দা। তার মানে বন্ধু যারা জিকির করতে করতে নিজের জীবন পার করেছে, তারা দুনিয়া থেকে যদিও মৃত্যুর মাধ্যমে অবসান হয়, চলে যায়, মূলত তারা কিন্তু মরে না, তারা ওখানেও জিন্দা থাকে। তার কারণ এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করেছেন। এখানে প্রমাণ হলো, আমি কিন্তু এটা হাদিস শরীফ থেকে বলিনি, কোরআন থেকে বলেছি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আপনারা বলেন মরা মানুষ খায় না, জিন্দা মানুষ খায়। আরো জোরে, আরে কথা কয় না, স্ট্রংলি বলতে হবে তো। জিন্দা মানুষ খায় না, যেহেতু আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে, এখান থেকে বোঝা যায় তিনি ওখানেও জিন্দা। আরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, প্রাণ উজাড় করে শোনো, হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, নবীর জিকির করো, তোমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, তোমার আত্মার মধ্যে প্রশান্তি আসবে, তোমার মধ্য থেকে পঙ্কিলতা দূর হয়ে যাবে। তুমি ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবে, এবং তোমার জিকিরের উসিলায় তোমার আপন স্বজনের কবর আযাব পর্যন্ত মালিক বন্ধ করে দিবে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 হঠাৎ করে রাস্তার মধ্যে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি খেজুর গাছ থেকে বন্ধু একটা খেজুরের ডাল ভাঙলেন, ভেঙে দুইটা কবরের উপর তিনি সমান সমান করে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো প্রাণে নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন তাৎক্ষণিকভাবে, আবার কেনই বা খেজুরের ডাল ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আমি নবী দেখতে পেয়েছি ওই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, ওই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, এই কারণে আমি খেজুরের ডাল দুইটা ভেঙে সবুজ দুইটা ডাল ওই কবরের মধ্যে গেড়ে দিয়েছি। ওই সবুজ ডালগুলো মালিকের জিকির করবে, আর জিকিরের ফজিলতে কবর আযাব বন্ধ হবে। জিকির এত বড় নিয়ামত বন্ধু, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আমি শুরুটা করছিলাম আমার এই চাচাকে দিয়ে। আমি বলতে চাইছিলাম আপনারা অনেকেই কিন্তু হেসেছেন, হাসারই কথা, কারণ আপনি তো বুঝেন নাই এই জন্য হেসেছেন। আবার কেউ কিন্তু পলকহীন দৃষ্টি তার দিকে দিয়েছিল, আবার কেউ কেউ মনে করতেছে, ভাবতেছে এমন ভাবে তিনি লাফালাফি করতেছে না জানি হুজুরের উপরে এসে পড়ে। আমার কথা কি রাইট? এইরকম এক একজনের মনে কিন্তু এক একটা প্রতিক্রিয়া আসতেই পারে, পারে কি পারে না? ঠিক না বন্ধু? তোমরা জানো না আমার নবী বলে দিয়েছেন বন্ধু, জবান দিয়েও জিকির করা যায়, কল দিয়েও জিকির করা যায়, তবে জবান এবং কল দুটো মিলে যে জিকিরটা করা হয় এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আমার নবী বলেছে উম্মত যখন তোমরা জিকির করবে গো, মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে এমন ভাবে তুমি জিকির করো। বন্ধু আমি পাগলকে দেখে আমার নবীর ওই হাদিস শরীফের দিকে আমার দুই দৃষ্টি চলে গেছে। পাগলকে দেখে আমি মনে করেছি আমার নবী যে বলেছে আমি চলে যাওয়ার পরে কিয়ামতের পূর্বক্ষণে এমন কিছু উম্মত থাকবে রে যারা জীবনের কোনো কিছুর পরোয়া করবে না, জীবনে যা আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসবে। আমি বন্ধু গতকালকে যে প্রোগ্রামে ছিলাম আমার পাশে ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ডানে এই দুপাশে দুইজন ইঞ্জিনিয়ার, একজন হলো প্রধান অতিথি আরেকজন হলো প্রধান মেহমান। আমি আপনাদেরকে বলি গতকালকে বিশাল প্রোগ্রাম ছিল বন্ধু। ওই প্রোগ্রামের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব তিনি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বলেছে, বলার পর আমার আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, যুবকদেরকে মেইন করে তিনি বলেছেন, যুবক তোমরা সবাই শোনো, বাবা মনে করো হাল চাষ করতে গেছে কোথায়? বাবা মনে করো মাঠে হাল চাষ করার জন্য গেছে, লাঙল নিয়ে জোয়াল নিয়ে মই নিয়ে। বাবা যাওয়ার সময় বলে গেল, বাবা আমি হাল চাষ জমিকে চাষ করতে যাচ্ছি, তুমি দুপুরবেলা আমার জন্য খাবারটা নিয়ে আইসো। কি নিয়ে আইসো? কিন্তু ছেলে সময় মতো বাবার জন্য খাবারটা নিয়ে গেল না। সময়ের শেষে তিনি বললেন, বাবা আই লাভ ইউ। প্রকৃত ভালোবাসা কোনটা? যদি বাবা ক্ষুধার্ত হবে, কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবে, বাবার ক্ষুধা লাগবে মনে করে যদি সন্তান যদি অনেক আগে থেকে একটা বৃক্ষের নিচে খাবারের পাত্র নিয়ে বসে থাকতো, ওইটা হইতো প্রেম। কিন্তু এটা না করে দূর থেকে বলল, বাবা আই লাভ ইউ। এটাকে প্রেম হয়েছে? এক্সাম্পলটা দিয়েছে কে? ইঞ্জিনিয়ার সাহেব গতকালকে আমার আলোচনার পরে। অত্যন্ত ভালো লাগলো বন্ধু ওনার এক্সাম্পলটা। ঠিক তেমনি ভাবে সারাদিন সারা রাত ওয়াজ শুনলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, প্র্যাকটিক্যাল দেখিয়েছে আপনার আমার নবী, নবীজির দেখানো পথে মতে যখন জিকির স্মরণের উদ্দেশ্যে আমরা পথ চলবো, তখনই আমাদের প্রকৃত প্রেম হবে প্রাণের নবীর সঙ্গে। নবীর সঙ্গে প্রেম হলে প্রেমের মধ্যে আল্লাহ আছে। এটা কোরআনের কথা, আমার কথা না তো বন্ধুরে আমার। একাধিক গ্রন্থে হাদিস শরীফ এসেছে, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি বললেন, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলো না, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবী যদি জিকির করতে পারে, নবীজির জিকির কি যদি আল্লাহ উচ্চ মর্যাদা দিতে পারে, অন্য নবী নয় ও বন্ধু, অন্য নবীরা নবী হতে চাইনি, নবীর উম্মত হতে আফসোস করেছে। এই জন্য বলছে বন্ধু, এই যে উনি যে জিকিরটা করেছে আমার ওই কথাটা মনে হয়েছে। আমার নবী বলেছেন, তোমরা যখন জিকির করবা, জিকির করার সময় মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে, ওই রকম ভাবে জিকির করো। আমরা এখন এমন ভাবে জিকির করি, জবানে জিকির হয় আমার অন্তর জানে না। ঠিক কিনা বলে? নাকি ভুল বললাম? আজকে ভূমিকম্পের অবস্থা দেখছেননি? যদি বাঁচতে চান একদিন তো মরতে হবে, যদি বাঁচার মতো বাঁচতে চান মাওলার জিকির শুরু করে দেন। সকালে দুপুরে সন্ধ্যায় জিকিরের কোনো কন্ডিশন নাই। বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, শুয়েও করতে পারেন। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। আল্লাহ কি জিকির কম করতে বলছে না বেশি? আর
আরো জোরে বলেন। জিকির করলে হার্ট ভালো থাকে। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে ওই ব্যক্তি দেখবেন তার চেহারা হবে নুরানি। কি হবে? নুরানি। একেবারে কালো যদি হয় লোকটা, দেখবেন তার চেহারার মধ্যে থাকবে নুরানি গ্লেজ। ঠিক কি? আল্লাহ রাসূলের পাগল যারা, তাদের স্কিন থাকে বন্ধু একেবারে, যেটাকে বলা হয় কি, অত্যন্ত নুরানি গ্লেজি, যেটাকে বলা হয় সিল্ক। কি? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিন, এই যে দেখেন আমার কাছে কতগুলো মেশিন আছে না নাই? এই মেশিনগুলো পরিষ্কার করার জন্য বন্ধু যন্ত্র লাগবে। কি লাগবে? প্রত্যেকটা মেশিনকে খোলার জন্য, পরিষ্কার করার জন্য যন্ত্র লাগে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, মানুষের মনের ঘরের ময়লা দূর করতে হলে ওই মাওলার জিকির লাগবে। প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, মেশিনকে ক্লিয়ার করার জন্য যন্ত্র যেমন আছে, যেমন যন্ত্র দিয়ে মনের ময়লা পরিষ্কার করা যায়, আল্লাহর হাবিব বলেছে, উম্মত তোমরা যখন প্রেমিক হয়ে জিকির করবারে, তখন এই জিকির তোমার ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিবে। জিকির আর একটু করবেন নি? রাজি আছেন নি? আমার চেয়ারম্যানের একেবারে আমারে ফোন দিছে, আমার এই চাচা আমার আসার পরে বলছে, হুজুর আপনার জিকিরের পাগল কিন্তু আপনি কিন্তু বেশি বেশি জিকির করবেন। আমার চেয়ারম্যান ফোন দিয়ে বলছে, হুজুর আপনি যত বেশি জিকির করবেন আমার কোনো আফসোস নাই। মারহাবা বলেন না আরো জোরে। আসলে চলে যাওয়ার পরে আমরা ফিল করতে পারবো, কিন্তু সেই সময় কিন্তু লাভ হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভিতরের মানুষটা, আপনাদের জীবনে অনেক শুনেছেন, আমাদের জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল জীবনে কোনোদিন শুনিনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। এখন আসেন, আমাদের সব কিছুর অবসান হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। যাব কোথায়? কবরে। কোথায় যাব? আর যারা বলেন কবরে। এখন আমাদের কেন এত সুন্দর করে বানাইছে? আমাদেরকে মন মতো করে তৈরি করেছে। অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছেন এবং পরকালে যাওয়ার পরে কি করবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহু আকবার। যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যুও শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? আরো জোরে। কিসের জন্য? জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু দিয়েছেন, আমাদের পরীক্ষাটা কি যেমনি চেমনি হবে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে বড় দুঃখজনক আফসোসের জায়গা কোনটা জানেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। উপায় আছে? আরে যারা উপায় আছে? উপায় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গাকে যদি আপনি নিয়ামত হিসাবে পেতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো জিকির। সেই কাজটা কি? জিকির। এটার বিকল্প আর কোনো কিছু বিকল্প কোনো কিছু বন্ধুরে আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আসেনি? আরো জোরে বলেন।
মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুবরণ করতে হবে, মাস্ট বি। বন্ধু, এখানে পালিয়ে কোনো জায়গায় যে লুকিয়ে থাকার সুযোগ নেই। এই জন্য আমি আজকে শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ অর্ডার করেছে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই নির্দেশ দিয়েছেন কে? আরে আরো জোরে বলেন না, কে? আরো জোরে বলেন, কে? বন্ধুরে